অ্যালবাম তো স্টার্ট। হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। জানি আজ অনেক দিন পর আমি আবার ভিডিও আপলোড করছি, বিকজ মাঝে অনেক কিছু ঘটে গেছে। তো যখন আমার হাজব্যান্ড এসেছিলো তখন অনেক ভিডিও পেন্ডিংয়ে পড়ে আছে, তো সেগুলোই আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেদিন গিয়েছিলাম আমরা দুজন মিলে বোলপুরে লাঞ্চে। দেন তারপর সোনাঝুরি গিয়েছিলাম, সোনাঝুরি ঘোরাঘুরি করে কিছু ফটো ভিডিও তুলে পরের দিন বাড়ি চলে আসি। এবার তোমাদের দেখাবো আমাদের অ্যানিভার্সারির শ্যুটটা কিভাবে করেছিলাম এবং কোথায় কোথায় করেছিলাম। তো তোমরা সবটা দেখতে থাকো। আমার হাজব্যান্ড যেহেতু সোনাঝুরি শান্তিনিকেতন ভীষণই ভালোবাসে, তো সে কারণেই ওর জন্য আমরা প্রত্যেকবার বোলপুরে থাকলে প্রত্যেক দিনই সোনাঝুরি ঘোরাঘুরি করি এবং অনেক ছবি ভিডিও তুলি। তো যারা আমায় ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করো তারা অবশ্যই সেগুলো জানো এবং দেখে থাকো হয়তো। দেন তারপরে আমরা বাড়ি চলে যাই। ওয়েডিং সেরেমনি এসসি, এটা হচ্ছে আমাদের বিয়ের অ্যালবাম তো। দারুণ করেছে তো চাঁদনি হ্যালো, দারুণ করেছে তো বাবা রে, কি সুন্দর গো। কেউ তোমার কাছে পুরো জ্বলছো তুমি। আড্ডা তো 1 বছর পর বিয়ের অ্যালবাম দেখে আমার বরের রিয়াকশানটা তো তোমরা দেখেই নিলে। তো যাই হোক, সেদিন আমরা সকাল সকাল রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু শ্যুটটা একদিনেই আমরা কমপ্লিট করি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নেওয়ার পর আমরা লোকেশনে চলে যাই, আমাদের ফার্স্ট লোকেশনে। তো সেখানে নানা রকম শ্যুট করে নেবার পর আমরা একটু জায়গাটা দেখছিলাম ঘুরে। হ্যান্ডসাম বয় টুকটুকুটু। সেখানে করে নেবার পর আমরা সেকেন্ড লোকেশনে যাই। এই জায়গাটা অপূর্ব লাগছিল দেখতে, যেহেতু বসন্ত উৎসবের আগের আমরা করেছিলাম হয়তো, তো তখনই মানে চারিদিকে শান্তিনিকেতনে ফুলগুলো ফুটে উঠে এত সুন্দর লাগে দেখতে। তো সেই জায়গাগুলোতেই আমাদের শাড়ি এবং পাঞ্জাবি পরে এই সুন্দর সুন্দর লুকগুলো, ভিডিওগুলো, ফটোগুলো আমরা করেছি। তো এই জায়গাটা দেখো, এতটাই সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল না যে এই জায়গাটা থেকে আমরা বাড়ি ফিরে আসি। তো আমরা যেহেতু এই ফুল দেখলে আরও অনেক কিছু ভাবার বা করতে পারতাম, ভাবাও ছিল, কিন্তু যেহেতু সময়টা কম ছিল তাই সেরকম করতে পারিনি। যতটুকু হয়েছে একদিনের মধ্যেই পারফেক্ট করার চেষ্টা করেছি। এখানে আমার বরের হয়ে যাবার পর এবার আমার পালা। তো আমি একটু সমস্ত কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম, যেহেতু একটু গরমও ছিল। তো দেখো লোকেশনটা কি অপূর্ব লাগছে দেখতে, তোমরাও জানিও কতটা ভালো লাগছে। আমি অবশ্য চাইনি এই একদিনে তাড়াহুড়ো করে শ্যুটটা করতে। যা কিছু হয়েছে আমার হাজব্যান্ডের জোরেই হয়েছে, ওই বলেছিল। তো যাই হোক, আমাদের ড্রেস আপগুলো ম্যাচিং মতো ছিল আমাদের কাছে, তাই প্রবলেম হয়নি ড্রেস আপের জন্য। যা ছিল সেগুলোই করেছি। তো তারপর আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আবার চেঞ্জ করে চলে আসি। তো এই জায়গাটাতেও আমরা খুব সুন্দর শ্যুট করেছি বাইক নিয়ে নানান রকমভাবে। তো দেখো কি সুন্দর জায়গাটা। এবং এখানেও অনেক শ্যুট করে নেবার পরে আমরা আবার বাড়ি চলে যাওয়ার পর ড্রেস চেঞ্জ করে দুপুর 3টে কি 4টের দিকে আমরা এখানে অজয় নদীর এখানে চলে আসি। এবং এখানে খুব সুন্দরভাবে শ্যুট করে নেবার পরে
আমরা আবার বাড়ি ফিরে আসি। তো যাই হোক, যা কিছু হয়েছিল একদিনেই হয়েছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। থ্যাংক ইউ।